সকালে ঘুম থেকে উঠেই দেখেন ঝড় শুরু হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ঝড়ের শব্দেই আমার ঘুম ভেঙে গিয়েছিল সকালে। পরে বাইরে এসে দেখি কালবৈশাখী ঝড় শুরু হয়ে গিয়েছে অলরেডি। প্রচুর বাতাস হচ্ছিল, গাছপালা ভেঙে পড়ে যাওয়ার মতো অবস্থা। বেশিক্ষণ না, মাত্র 5 থেকে 10 মিনিট এরকম হচ্ছিল, তারপরেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দেখেন আকাশের অবস্থাটা কেমন, দেখলেই বুঝতে পারবেন। চারিদিকে খুব মেঘ করে রয়েছে। আর এইদিকে চলে আসলাম সামনের দিকে, এদিকেও। আর তারপরেই শুরু হয়ে গেল বৃষ্টি। এত বৃষ্টি হচ্ছিল যে ভাবলাম মনে হয় আজকের স্কুলে যাওয়াই হবে না। তো তারপরে দেখলাম 10 মিনিট পরই বৃষ্টিটা থেমে গেল, প্রচুর রোদ উঠে গিয়েছিল। তখন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। তো স্কুল থেকে ফিরে বাসায় এসে রান্নাবান্নার জন্য লেগে পড়লাম। এখন দেখলাম এখানে বেশ কিছু পেপুলি শাক উঠিয়ে রাখছে শাশুড়ি আম্মু। তো দেখাই চলেন কোথায় হয়েছে পেপুলি শাকগুলি। এই যে একদম এখানে কাঁকরোলের মাচা দেওয়া হয়েছে। কাঁকরোলের মাচার তলেই এই পেপুলি শাকগুলো হয়েছে, একদম পরিষ্কার জায়গায়, অনেক সুন্দর। আর এই পেপুলি শাকগুলো খুঁটে খুঁটে উঠিয়ে নিচ্ছিলাম, বেশ কয়েকটা আমিও উঠালাম। আর এই পেপুলি শাকটা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে, আমার অনেক পছন্দ। তারপর এখানে রান্নাবান্না করছিলাম, আমি পাঙ্গাস মাছ ভেজে রাখছিলাম। আর এখানে ছিল মাছের ডিম, এটাকেও ভাজি করে নিব। মাছের ডিমটাকে ঝোড়া ঝোড়া করে ভেজে নিচ্ছিলাম। পেপুলি শাকটাকেও বসিয়ে দিয়েছি। পাঙ্গাস মাছের মাথা দিয়ে পেপুলি শাকটা রান্না করব আজকে, একদম শুকনা করে রান্না করব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে, একদম শুকনা শুকনা করে রান্না করব। আর এই শাকটা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। তারপরে রান্না করতেছিলাম উস্তাটা রান্না করব মাছ দিয়ে। আর এখানে লাস্টে মোচাটা ভাজি করে নিয়েছিলাম।